আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রমজানের ভিডিওটা আমার মোবাইলে সে রয়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি গরুর গোশত নিয়ে নিয়েছি, 1 কেজির মতো হাঁস সহকারে নিয়ে নিয়েছি। তা আমি মশলা সব কিছু মেখে চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিয়েছি 1টির মতো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। 6-7টির মতো কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি গুঁড়া মাছ নিয়ে নিয়েছি, 2টির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 6-7টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1টির মতো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এভাবে মেখে আমার কাছে রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি, এখানে এটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, তাই আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমার গোস্তটা আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি আবারও। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা একটু কষানো হয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গরু গোশত একটু কষানো হয়ে গেছে। তো এখানে আমি আবারও একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। গোশতটা বেশি দেব না, সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার গুঁড়া মাছটাও সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ধনেপাতা দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি সেহেরের জন্য রান্না করছি, সেহেরিতে খাবো তাই রান্না করলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমার গরু গোশতটা কষানো হয়ে গেছে, তো এটাকে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখলাম গোশতটা একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন এটাকে আমি আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি 3-4টির মতো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি আলুটাকে গোশের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু ভালোভাবে কষালে খেতে ভালো লাগে, তাই আমি অফ ক্যামেরায় আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। গোস্তটা আমার কষানো হয়ে গেছে আলু সহকারে। তো এখানে আমি পাশের চুলা গরম পানি বসিয়েছিলাম, ওখান থেকে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার গরুর গোশতটা রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়া এটা অপশনাল, আপনাদের থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। যে দেখতে পাচ্ছেন আমার গরু গোশতটা একদমই রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই যে এখানে আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি সেহরির জন্য। এখানে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলো, দেখতে পাচ্ছেন এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদম ফুলকো ফুলকো হয়েছে। এভাবে আমি আলু চপ, পেঁয়াজি, বেগুনে সব কিছুই ভেজে নিয়েছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভিডিও সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমার একদম ইফতারি বানানো শেষ হয়ে গেছে, এখন ইফতারি আমি রেডি করে নিয়ে নিয়েছি। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আলু চপ, পেঁয়াজি, বেগুন এই যে আমি নিয়ে নিয়েছি, এখানে বুট নিয়ে নিয়েছি, সালাদ নিয়ে নিয়েছি, এখানে কিছু ফল আমি কেটে নিয়ে নিয়েছি, শরবত বানিয়ে নিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মুড়ি মাখাবে, তাই আলু চপ, পেঁয়াজি, বেগুন এগুলো ছোট ছোট করে নিয়ে এখন হাত দিয়ে মাখাবে। তো এখানে সালাদ দিয়ে দিয়েছে, এখানে সালাদ দিয়ে এখন এগুলো মাখাইয়া নেবে, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মাখায় এনেছে, এখন মুড়ি মাখানো হচ্ছে। তো এটা ছিল আমার রমজানের ভিডিওটা কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। এই ছিল আমার ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন ইফতারের টাইম হয়ে গেছে, ওরা মুড়ি মাখায় এখন ইফতারি করতেছে, মুড়ি খাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।